বিশেষ করে গ্রাম বা উপজেলার দিকে সমস্যা বেশি হচ্ছে। এছাড়া গভীর নলকূপের ওপর নির্ভরশীল জমিগুলোতে সময় মতো সেচ দেওয়া যাচ্ছে না। নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর গ্রাম থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, বিদ্যুৎ না থাকায় যে ক্ষতি হচ্ছে সেটা কাটাতে বিকল্প কোনো উপায় নিয়ে কি ভাবছেন স্থানীয়রা? রাত্রে আপনাকে জানিয়ে রাখি যে শস্য ভান্ডার খ্যাত উত্তর জেলা নওগাঁ এখন ইরিবোরোর ভর মৌসুম এবং আর কয়েকদিন পর কিছু ধান কাটা মাড়াই শুরু হবে। তার আগে এখন যদি বলি যে মাঠের যে চিত্র, এখন ধানগুলো কিছু আধা পাকা অবস্থায় রয়েছে, কিছু ধান ব্রুডিং অবস্থায় রয়েছে। এই সময় আসলে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকার কথা থাকলেও আসলে সেই জমিগুলোতে পানি সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। এর কারণটা হচ্ছে যে লোডশেডিং এর কারণে, অর্থাৎ দিনে যেই 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, যার কারণে গভীর নলকূপের উপর নির্ভরশীল যেসব জমি রয়েছে সেই সব জমি দেখেছি যে শুকনো অবস্থায় রয়েছে, এবং যেসব জমি শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়া হয় সেই সব জমি আসলে ডিজেলের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ যেসব কৃষক এই শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি সেচ দেন তারা আসলে পেট্রোল পাম্প গুলোতে সঠিক সময়ে তারা ডিজেল পাচ্ছে না, যার কারণে সময় মতো এই জমিগুলোতে পানি সেচ দিতে না পারার কারণে অনেকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তারা আশঙ্কা করছেন যে যদি সঠিক সময়ে জমিতে পানি সেচ দেওয়া সম্ভব না হয় তাহলে ফসল উৎপাদন কিছুটা ব্যাহত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁ জেলায় দুটি অঞ্চল, অর্থাৎ নওগাঁ 1 এবং নওগাঁ 2 অঞ্চলে পল্লী বিদ্যুৎ সরবরাহ করা হয়। যদি সরবরাহের কথা বলে যে নওগাঁ 1 অঞ্চল প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে 106 মেগাওয়াট এবং সরবরাহ হচ্ছে 70 থেকে 72, এবং নওগাঁ 2 অঞ্চলের চাহিদা 80 মেগাওয়াট, সেখানে সরবরাহ হচ্ছে 65 থেকে 72 মেগাওয়াট, যার কারণে আসলে শহরের তুলনায় গ্রামগুলোতে বিদ্যুতের লোডশেডিং বেশি হচ্ছে, যার কারণে সমস্যা কিছুটা প্রকট আকার ধারণ করছে। তো এই ছিল আমার কাছে বিদ্যুতের লোডশেডিং এবং পানি শেষ নিয়ে সর্বশেষ অবস্থা।